গত শুক্রবার থেকে দেখলাম যে পৌরসভার সবাই কর্মীরা সব কাজ বন্ধ করে দিয়েছে। আপনি সাধারণ মানুষ হিসাবে কীভাবে দেখছেন? আমরা দেখলাম গত শুক্রবার থেকে কৃষ্ণনগরের সাফাই কর্মীরা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে চেয়ারম্যানের সঙ্গে মনোমালিন্যের জন্য কাজ বন্ধ রেখেছিল। এতে আমাদের কৃষ্ণনগর শহরবাসী এবং কৃষ্ণনগরের ব্যবসাদারদের প্রত্যেকেই একটু সমস্যার সম্মুখীন হয়েছিল। তা আজকে আমরা শুনলাম সকাল থেকে আবার সাফাই কর্মীরা পুনরায় তাদের এই অবরোধ তুলে নিয়ে কাজে যোগ দিয়েছে। এতে আমরা কৃষ্ণনগর শহরবাসী অত্যন্ত খুশি এবং আমরা ব্যবসাদাররা অত্যন্ত খুশি। আমরা চাইব কৃষ্ণনগর যেন সুন্দর এবং সুষ্ঠুভাবে সাফাই কর্মীরা কাজ করুক, সকলের দাবি দেওয়া মেনে কৃষ্ণনগর আগামী দিনে আরও অনেক সুন্দরভাবে এগিয়ে চলুক। প্রত্যেকটা কৃষ্ণনগরবাসীরই একটু অসুবিধার সম্মুখীন হয়েছেন, যেটা হয়েছিল এটা মিটে গেছে, এটা অত্যন্ত সুখবর। আমরা চাইব সাফাই কর্মীরা আবার কৃষ্ণনগর শহরটাকে সুন্দরভাবে পরিষ্কার করে তুলুক। আপনার নাম? শম্ভু দাস। ট্রেনটা শুক্রবার থেকে পরিষ্কার হচ্ছে না, ময়লা গন্ধে দুর্গন্ধে থাকতে পারছিলাম না। তা আজকে দেখছি সকাল থেকে হয়তো মনে হয় ওদের কোনো স্ট্রাইক ফাইক ছিল, সেটা মিটে গিয়েছে। আজকে এটা পরিষ্কার হচ্ছে এবং দুর্গন্ধে থাকা যায় না। শহরের বুকে যে ডাস্টবিন, এটা চিন্তা করা যায় না। এই যে কাজে শুরু হয়েছে, আপনারা কতটা খুশি? আজকে পরিষ্কার হয়েছে, দুর্গন্ধটা তাও কিছুটা গিয়েছে, কিছুটা আছে, ঠিক আছে। কিন্তু এই শহরের বুকে সব সময় এখানে ময়লা, এই সামনে বাজারের যত মাছের আঁশ, এই যে মানে সামনে মাংসর দোকান, এদের সব যত নোংরা, আমরা থাকতে পারি না গন্ধে। এই যে এতদিন বন্ধ ছিল, চারিধারে রাস্তা সারা শহর এই যে নোংরা আবর্জনা হয়েছিল, হ্যাঁ, আজ থেকে কাজের মানে শুরু হলো, হ্যাঁ, মানে এটা আপনারা কি মানে না ভালো লাগছে। কারণ হচ্ছে মানে একটা দুর্গন্ধে, মানে গ্যাস গন্ধে মানে আমাদের শরীর ইয়ে হয়ে যাচ্ছে এবং মানে পরিষ্কার হচ্ছিল না। এখানে নিয়মিত পরিষ্কার না, যেটা পরিষ্কার হচ্ছিল না গত 5 দিন ধরে, ঠিক আছে। আপনার নাম কি? আমার নাম চিত্রজিৎ রায়, আমি এখানকার ব্যবসাদার। এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে এটা হচ্ছে আপনার দত্ত পেট্রোল পাম্প, সদর হাসপাতালের মোড়। গত শুক্রবার থেকে পৌরসভা সবাই কর্মীরা ধর্মঘট ডেকেছিল, তারা কাজে আসছিল না। এই বিষয়ে কী বলবেন? কাজে তারা যুক্ত। হ্যাঁ, গত শুক্রবার থেকে কর্মীদের সংগঠনের যে দাবি দেওয়া ছিল
চেয়ারম্যানের কাছে, সেগুলো তারা চেয়ারম্যান সেগুলো তাদের সাথে না বসে চেয়ারম্যান শুধু সরে সরে থাকছিলেন এবং একটার পর একটা ডেট দিয়ে যাচ্ছিলেন। খুব মানে রিসেন্ট 29/3 আমাদের একটি সংগঠন তৈরি হয়েছে পৌরসভার রাজ্য কমিটির দ্বারা, সেটার অ্যাফিলিয়েশন আছে। চেয়ারম্যান সেটাকে গুরুত্ব না দিয়ে প্যারালালি একটি সংগঠন তৈরি করে তাদের মাধ্যমে চালাচ্ছিলেন। এবার কৃষ্ণনগর বিগত 4 দিন ধরে যে অবস্থায় দাঁড়িয়ে গিয়েছিল, আমরাও গতকালকে বোঝানোর চেষ্টা করেছি ওদের একটাই কথা ছিল, দেখুন আপনারা বলছেন কাউন্সিলর, আপনাদের কথা মেনে নিচ্ছি, আপনি শহরের আইএনটিটিউসির নেতৃত্ব, আপনার কথা মানছি, কিন্তু আমাদের সমস্যার সমাধানগুলি করতে পারে একমাত্র চেয়ারম্যান। কাজে চেয়ারম্যান যদি আমাদের সাথে বসেন তাহলে সমস্যাটা মিটে যাবে। কাল রাতে যখন তারা আমায় ফোন করলো, আমি বললাম বসে যাও, কৃষ্ণনগরের মানুষের কথা ভেবে বসে যাও, তোমরাও কৃষ্ণনগরের মানুষ, এটা কিন্তু ভুলো না। তা আজকে তারা 8টার সময় ডেকেছিল, বিভিন্ন নেতৃত্বকে সেখানে ডেকেছিলেন চেয়ারম্যান। যদিও আইএনটিটিউসির সভাপতি হয়েও আমাকে সেই মিটিংয়ে ডাকাটা হয়তো উচিত ছিল, উনি মনে করেছেন দরকার নেই, বা আমাদের শহর সভাপতিকে দরকার নেই, বাদবাকি অন্য সব উইংসের নেতৃত্বকে উনি ডেকেছিলেন। যাই হোক, আসল বিষয় সেটা নয়, আসল বিষয় হচ্ছে এই যে ডিসিশানটা নেওয়া হলো, মজুরি ওদের যে দাবিগুলো ছিল তাতে ছিল মজুরি বৃদ্ধি করা, 315 টাকা করা, সেটা চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন। গ্রেডেশন অনুযায়ী ওদের লিস্ট পাঠানো প্রমোশনের জন্য, সেটার আশ্বাস দিয়েছেন। আর নির্মল বন্ধুদের মাইনে যেটা 4 মাস বকে আছে সেটা 2 মাস করে দিয়ে দেবেন বলেছেন। তার সাথে বিওসিতে আলোচনা করে যারা সাফাই কর্মী তাদের যাতে সপ্তাহে 1 দিন করে ছুটি দেওয়া যায়, এটাও উনি আশ্বাস দিয়েছেন। এবং সব শেষ যেটা, সেটা বায়োমেট্রিক যদি অন্যান্য ডিপার্টমেন্টে চালু হয় তাহলে ওই ডিপার্টমেন্টেও চালু হবে। কিন্তু বায়োমেট্রিক আমার যতটুকু জানা আছে, বায়োমেট্রিক ফিল্ড স্টাফের ক্ষেত্রে প্রযোজ্য হয় না, সেটা অফিসিয়াল স্টাফের ক্ষেত্রে প্রযোজ্য হয়। যাক, এইটুকুই। সবথেকে খুশি একজন কৃষ্ণনগরবাসী হিসাবে, কৃষ্ণনগর যে জঞ্জালের স্তূপ হয়ে গিয়েছিল, আবর্জনা স্তূপ, তার থেকে কৃষ্ণনগরের মানুষ স্বস্তি পাবে। যে দুর্গন্ধ ছড়াচ্ছিল সেটার থেকে মানুষ রেহাই পাবে। আমার নাম সৌগত কৃষ্ণদেব, আমি কৃষ্ণনগর পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও কৃষ্ণনগর শহর আইএনটিটিউসির সভাপতি।